Hello my dear students, welcome to the class. আজকে আমরা ক্লাস 8 এক্সারসাইজ 2.1 এর কোশ্চেন নাম্বার 3 সলভ করব। সো দেখো বলেছে সলভ দ্য ফলোইং ইকুয়েশন এন্ড চেক ইওর রেজাল্ট। বলেছে ইকুয়েশনটা সলভ করতে, ঠিক আছে, এবং তার রেজাল্টটা চেক করতে, ঠিক আছে। সো কোশ্চেন কি বলেছে 5x + 9 = 5 + 3x। সো দেখো এই কোশ্চেনটাও কিন্তু আমরা সেম কোশ্চেন নাম্বার 1 আর 2 এর মতোই সলভ করব, ঠিক আছে, যেভাবে আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে করেছি। সো আমরা ফার্স্টে ইমপ্লাইজ দিয়ে দেব, ইকুয়াল টু সাইন থাকলে ইমপ্লাইজ দিতে হয়, ঠিক আছে। তারপর আমরা কি করব, আইডেন্টিফাই করব সেম টার্ম। দেখো 5x আর 3x সেম টার্ম, বিকজ কারণ 5 এর সাথেও x আছে, 3 এর সাথেও x আছে, ঠিক আছে, দুইটার মধ্যেই x আছে, তাহলে 5x আর 3x সেম টার্ম। সেম ভাবে 9 আর 5 সেম টার্ম। সো আমরা 5x আর 3x কে একটা সাইডে নিয়ে আসবো, আর 9 আর 5 কে একটা সাইডে নিয়ে আসবো, ঠিক আছে। সো দেখো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো ইকুয়ালস টু এই সাইডে লেফট হ্যান্ড সাইড, ইকুয়াল টু এই সাইডে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। সো কি করবো, দেখো 5x কে লেফট হ্যান্ড সাইডে রেখে দেবো, লেফট হ্যান্ড সাইডে আছে, লেফট হ্যান্ড সাইডে রেখে দিয়েছি। 3x রাইট হ্যান্ড সাইডে আছে, এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। দেখো 3x এর আগে কি আছে, প্লাস 3x, সো সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে, -3x। এতটুকু ক্লিয়ার। এবার ইকুয়াল টু দিয়ে দিলাম। এবার 5 কে রাইট হ্যান্ড সাইডে রেখে দিয়েছি, ঠিক আছে, আর +9 তো লেফট হ্যান্ড সাইডে আছে, এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, তাহলে +9 থেকে কি হয়ে যাবে, -9 হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার স্টুডেন্টস? আচ্ছা, এবার দেখো 5x - 3x, দেখো 5x থেকে 3x মাইনাস করলে কি হয়, 2x হয়, ঠিক আছে, ইকুয়াল টু 5 - 9, ঠিক আছে। তাহলে 9 থেকে 5 মাইনাস করলে কি আসে আমাদের, 4। আর সাইন কি বসবে, মাইনাস। কেন, কারণ বড় সংখ্যার আগে মাইনাস আছে, ঠিক আছে। 5 - 9, দ্যাট মিনস মাইনাসটা তো 9 এর আগে আছে না, তাহলে সাইন কি বসবে, মাইনাস বসবে। ক্লিয়ার? এইবার দেখো 2x, 2x means 2 into x, 2x means 2 into x, ঠিক আছে। তাহলে x টাকে এই সাইডে রেখে দেবো। দেখো 2 তো মাল্টিপ্লাই হচ্ছে, এই লেফট সাইডে 2 কি হচ্ছে, মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে সাইড যদি চেঞ্জ করি তাহলে মাল্টিপ্লাই থেকে 2 কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। 2 কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, তাহলে -4 ডিভাইডেড বাই 2। দেখো 2 টা সাইড চেঞ্জ করে নিচে এসে গেছে, ডিভাইড হয়ে গেছে, ঠিক আছে। এবার x = 2 দিয়ে 4 কে ক্যান্সেল করি, 2 2 যা 4, 2 2 যা 4, সো आंसर কি হবে, -2। দেখো -2 মাইনাস তো ছিল, সে মাইনাসটা নিচে নামিয়েছে আর 2 বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? সো আমরা x = কি পেয়েছি, -2। এবার বলেছে দেখো চেক ইওর রেজাল্ট। এই আনসারটা এসছে, এই আনসারটা যে এসছে x = -2, এটা আমাদের কারেক্ট কিনা চেক করে দেখাতে বলেছে। সো চলো চেক করি। চেক লিখলাম, ঠিক আছে। দেখো এটা তো আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক না। সো আমরা এজ ইট ইজ লিখে নিই, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডে কি আছে, 5x + 9, 5x + 9, আর রাইট হ্যান্ড সাইডে কি আছে, 5 + 3x, ঠিক আছে। এবার দেখো 5x আছে, 3x আছে, তো যেখানে যেখানে আমাদের x আছে সেখানে আমরা কি বসিয়ে দেবো, -2 বসিয়ে দেবো। সো 5x means 5 into x, 5x মানে 5 into x, সো 5 into x এর জায়গাতে কি বসবে, -2। এতটুকু ক্লিয়ার? তারপর +9, ঠিক আছে। এবার দেখো 5x কে আমরা আগে সলভ করবো, তারপরে +9 করবো, ঠিক আছে। সো 5x 5 into -2, সো 5 into -2 কি হয়ে যাবে, -10, 5 2 10 আর মাইনাস বসে যাবে, ঠিক আছে। তারপর +9। ক্লিয়ার? আগে আমরা এই জায়গাটা সলভ করেছি, তারপর +9 কে লিখেছি। এবার দেখো প্লাস আর মাইনাসে কি হয়, মাইনাসে প্লাসে বা প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। সো 10 থেকে 9 মাইনাস করলে কি হবে, 1, কি হবে 1, বাট সাইন কি বসবে, মাইনাস। তো দেখো মাইনাস কেন এসছে, কারণ বড় সংখ্যার আগে মাইনাস আছে, তার জন্য মাইনাস লিখেছি। এবার দেখো সেম ভাবে রাইট সাইডও সলভ করবো। কি আছে, 5 + 3x, 5 + 3x means 5 + 3 into x, তাহলে 3 into x এর জায়গাতে কি বসাবো, -2 বসিয়ে দেবো, ঠিক আছে। তারপর 5 প্লাস লিখবো আগে, তারপর দেখো 3x টা আগে সলভ করবো। 3x মানে 3 into -2 আছে না, সেটা আগে সলভ করে লিখবো। এখানে 3 2 যা 6, যেহেতু মাইনাস আছে মাইনাস বসবে, বুঝেছো, -6 কেন বসেছে, 3 2 যা 6, আর সাইন মাইনাস আছে, মাইনাস বসে গেছে। এবার দুইটা সাইন তো আমরা একসাথে রাখতে পারি না, একটাকে ব্র্যাকেটে রাখতে হবে, ঠিক আছে। তারপর সাইন মাল্টিপ্লাই করবো। এবার দেখো প্লাস আর মাইনাসে কি হয়, মাইনাস, তারপর 6 হবে, বুঝেছো এই স্টেপটা। এবার 5 - 6, ঠিক আছে, তাহলে 6 এর থেকে 5 চলে গেলে 1 থাকে, 6 থেকে 5 চলে গেলে 1 থাকে, আর সাইন কি বসবে, মাইনাস। কেন তোমরা বলো, কারণ বড় সংখ্যার আগে মাইনাস আছে, ঠিক আছে। সো দেখো
আমাদের লেফট হ্যান্ড সাইডেও -1 এসছে, রাইট হ্যান্ড সাইডেও -1 এসছে। দেখো বোথ সাইডে -1 এসছে, সো আমরা বলতে পারি যে x ইকুয়াল টু -2 যে এসছে এটা আমাদের কারেক্ট আনসার, বিকজ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এখন যদি সেম না আসতো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যদি না হতো, তাহলে বলতাম x ইকুয়াল টু -2 রং আনসার, বাট আমাদের তো বোথ সাইড ইকুয়াল এসছে, দ্যাট মিনস x ইকুয়াল টু -2 কারেক্ট আনসার। ক্লিয়ার স্টুডেন্টস? সো স্টুডেন্টস আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 4 সলভ করবো। সো তোমাদের যদি কোনো ডাউটস থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি রিপ্লাই দিয়ে দেবো।